এটা তোমার কি হয়? তাবই তাওই হয়? হ্যাঁ তুই জানো? জানি নাস্তা করছো? নাস্তা হ্যাঁ ডিম দিতাল ডিম দিছিল? ঠিক আছে। এখনটা চাপে এটার ভিতরে এটার ভিতরে হুন্ডা চাবি? হ্যাঁ। ঠিক আছে, রাখো, বসো। তো নানা আসছে আমাদের বাড়িতে, ভাবছি নানারে কয়েকদিন রাইখে দিব। নানা, হ্যাঁ এখন থেকে এখানেই থাকা লাগবো। হ্যাঁ বাড়ি আমার কেমন লাগে তোমার কাছে? ভালোই ভালোই লাগে? ভালোই হ্যাঁ ঘটনা হলো মা, ওই যে পাশের বাড়ির এক ভাই, ঠিক আছে, অসুস্থ। মানে তার হলো 24 আওয়ারে অক্সিজেন লাগে। তো হে 2 সিলিন্ডার আনছে, কাম হইতেছে না। এখন যেভাবে হোক জানছে আমার বাসায় আব্বার জন্য আনছিলাম, এটা তো ব্যবহার করা হয়নি, এখন চাইতেছে দিয়ে দিই, তাই না? হ্যাঁ, এটা কেমনে খোলা এটা লাঠি এটা এমনি বানছে এটা তো মনে হয় এই যে এটা এটা দিয়ে এটা এটা এটাই করলেই আস্তে আস্তে উঠে যাবে। আমি ওই দিন অ্যাম্বুলেন্স থেকে নামার সময় দেখছি, এরপরে কইছি যামু, সময় পাই না, এখনই যাইতে হবে। আমরা ফ্রি ফ্রি অক্সিজেন পাই, আর এখন টাকা দিয়ে অক্সিজেন কেনা লাগে, তাও আল্লাহ শুক্রিয়া করি না। নিঃশ্বাস নিতে পারে না? তাহলে তো এই ছোট সিলিন্ডারে হবো না, তাহলে আরো বড় সিলিন্ডার আনা লাগছে। ভুল করছেন তো আপনারা তাহলে তো বড় সিলিন্ডার আনবো ওই রকম টাকা পয়সা তো নিয়ে যান না, ওই রকম টাকা পয়সা তখন যে হালটা যাইছে কোনো ই তো নাই, খালি বাকি আল যাইছে। ও না, এখন যদি অক্সিজেন উপকার হয়, টাকা পয়সা লাগলে কইন দিবা, নেই সমস্যা নেই। এইগুলো সমস্যা, আমি তো আর ওই মানে জানি না যে এই করবো না, এগুলো যাইলো এটা 2 ঘন্টা 2.5 ঘন্টা যায়। তাও তো আব্বারে দিছি আমরা একেবারে লোক লোতে, একের ভিতরে দিছি, আর আপনাকে বলতেছেন 4-5 দেওয়া লাগে। আপনার ওই যে একের একের লই যে অর্ধেক অর্ধেক হ্যাঁ দিচ্ছেন নতুন বোতল জানছি না, হ্যাঁ, এই বোতল আপনার এলো কতক্ষণ গেছে? এই বোতল 24 ঘন্টা একটা। আয় আল্লাহ, তাহলে আমাকে মনে হয় গ্যাস ইয়া ফেল না ওটাই সম্পা। ওই যেটা আনছিলেন হ্যাঁ, ওটা তো আমাকে শুরুতেই মনে হয় গ্যাস কম দিয়ে দিছিল। এখন ওটা প্রায় শেষ, এখন মনে হয় শেষ হয়ে গেছে। যদি আবার ওই বোতল যদি সমস্যা গ্যাস আছে নেই নাই তাও তো বলতে পারেন না যে সমস্যা। ওটা লাগাইলি তো বোঝা যাইতো। আচ্ছা দেখি, মেশিন আবার কিনাই না দিম না ওঠা ফাল আরে গেছে। চশমারে হেলাইছে চশমার খাপ খুব ফালে মেশিন ছাড়াই চলবো মেশিন ছাড়াই চলবো? এ চশমার খাপ কাঁচ মাছ ফালে খালি চশমা নিয়ে ঘুরতেছে। আচ্ছা তাহলে আমি প্রজেক্ট থেকে আহি, ওন থেকে আমি 4-5 দিন থেকে অন্য টান দিকে দিয়ে গেছে যে মানুষের খেজুরের গুড়ের অর্ডার দিছে, আমি না থাকার কারণে চশমা বানিয়ে দিমনি। নষ্ট করে হালাইছে আচ্ছা আমি নতুন চশমা এনে দিমনি, চশমা, তারপর কানেরই, হ্যাঁ, আর ওই যে সম্পা তোমার লিগে যে শীতের কাপড় আনছে, তুমি কি কোট শোট পরে বই রইছ? তুমি এনে যাই মনে করো এখানে তোমার বাপে কেবল মরে গেছে, আমি যদি হেরে তোমার বাপের একটু খোঁজ খবর না নই, তোমার বাপের আত্মা কষ্ট হইব। আমার তো খুব ভালো খালি এখন না, সারা জনমই তার জন্য দোয়া দরুদ দান খয়রাত এগুলা চলমান থাকবে, ঠিক আছে? এরকম না যে মারা গেছে এখন ওই হাজু হাজু ওই 40 দিন মনে করুম এরপরে ভুলে যাম, তা না, ওইটা না, কি ভুলার জিনিস যত ওইটা না। আমি নিয়তি করছি, আমি মা তোমার আজকে একটা কথা কই, ঠিক আছে? এই আমি যে সম্পদ অর্জন করতেছি, এই সম্পদ আলহামদুলিল্লাহ আমার যে আর বাকি জিন্দিগি আছে, ধরলাম যে আমার বাপের সমান যদি আমি বাঁচি, আল্লাহ কালকে মরে যেতে পারি, ওটা কয়ে লাভ নাই, হ্যাঁ, তাতেও আমি যদি বৈশা খাই ফুরাইব না, তাই না? আমার পোলাও যদি বৈশা খায় হয়তো তার জীবন যাবো, এরপরে হয়তো যাইব না। তো পোলারে আমি এমনভাবেই মানে গড়তে চাইতেছি যেমনি তোমরা আমারে গড়ছো, মানে তার ইনকাম যেন সে করে খেতে পারে। আমি চাইতেছি আমার সম্পদের একটা অংশ দিয়ে একটা ট্রাস্ট বা একটা বোর্ড বা যাই হোক কিছু একটা করে দেওয়া, যেটার আয় থেকে এই দান সৎকা এগুলা চলমান থাকবো আমার নামে, আমার বাবার নামে, তোমার নামে, ঠিক আছে? এরকম না যে আমি মরে গেলাম, আমার পোলা গেলে সব বেঁচে থুয়ে বিদেশ চলে গেল, এরকম যেন না আমার না স্বপ্ন না ওইটাই না যে হইতে পারে। তোমার বাপের বাড়ি আছে ওখানে শহে জমি আছে, আমার ওইটাই স্বপ্ন যে আমি যতদিন বেঁচে থাকবো, তুমি যতদিন বেঁচে থাকবো, নাতি পুতিরা আছে, যার ভাগ্য আছে এটা তো থাকবো, কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম কি করবো এটা তো কেউ বলতে পারে না, ঠিক আছে? কোনো রাজ্যই কিন্তু পৃথিবীতে চিরস্থায়ী হয় নাই, একজনের কাছে সব সাম্রাজ্যেরই পতন হয়েছে। হয়তো কোনোটা 2000 বছর শাসন করছে, কোনোটা 200 বছর, কোনোটা 2 বছর, কিন্তু পতন হয়েছেই, তাও বাবা এটা কথা তোমার ঠিক আছে? হ্যাঁ?
তোমার একটা কথা কই, তুমি এবার রাগ করো না, হ্যাঁ, মনে কও। অন্যটা মনে করো না। আমি যতদিন এলো বাইসা আছে, আমি ওই বাড়িতেও যাবো, তোমার বাপের কাছেও যাবো, আবার এখানেও আহো। তুমি কিন্তু এটা আমার বাধা দেবে না। আমার যা যে 10 দিন থাকবে মানুষ তো এই তোমাকে এই সমস্যার কারণে কিন্তু আমি মানুষের কাছ থেকে অনেক কথা শুনি, যেহেতু আমি ভিডিও বানাই, আমার লাইফস্টাইল অনেক কিছুই দেখাই, কিন্তু সম্পূর্ণটা তো আর দেখাই না, 25%ও দেখাই। সেইখান থেকে আমার অনেক মানুষ কয় যে আপনি আপনার বাপেরে আপনার কাছে রাখেন নাই, ঠিক আছে, আপনার মায়েরে আপনার কাছে রাখেন নাই। কিন্তু আমি তো এই আজকে মানুষ জানলো যে তোমরাই মানে না, মনে করো থাকবার যে চাও একটা নাই। জিনিস আছে তো, তাহলে জিনিস আমি জোর করে ধরে আইনা রাখছি, আবার ওই পরান করি। ওটার জন্যই গেছো। হ্যাঁ, এটা ঠিক, যার তার। হ্যাঁ, কিন্তু আমি সবসময় চাইছি যে আমার বাবা মা আমার এখানে থাকুক। এটা সোয়েটার পছন্দ হয় না? না পছন্দ হলে ঘুরিয়ে আনো দেবো। পছন্দ ওনাকে আর এই যে ঠান্ডা লাগে দেখে এই যে ট্রাউজার আনছি, এটা পিনবেন, পিনলে আর শীত ধরবো না পায়ে। হ্যাঁ আর এই যে টুপি, দেখছো তোমার কত কিছু এনে দিতে। এই যে মুজে, এই যে দুই জোড়া এনে দিছি। আর এই যে চাদর, চাদর হয় যে কম্বল পেঁচে থাকেন, কম্বল না পেঁচে এটা দিয়ে একবার পেঁচ দিয়ে করবেন। খুলে দিই হ্যাঁ। এই যে সোয়েটার আমার না সেই সোয়েটার আরাম তাও থাকে। রেখে দিলাম। সোয়েটার পছন্দ হয়েছে না? পছন্দ হয়েছে? হয়েছে হয়েছে? হ্যাঁ, দোয়া করো, আশীর্বাদ করো আমার ব্যবসা করে। এই তুমি আমার বোরকে হাত দাও কে? এই যে টুপির ভিতরে না এই যে গলা আছে, এই যে গলার মধ্যে নইলে এই না যে, হ্যাঁ। তাহলে বাবা। ঠান্ডা লাগবো না, মাফলা লাগবো না। ও বাবা, এই যে মাফলা লাগবো না। এই যে তোমার নাতিরে আশীর্বাদ করো, না আমার এমনিতেই আসলে যে 100 বছর হাত দিই। ঠিক আছে। না তুমি থাকো না, আমি আহিয়া তোমার চিকিৎসা করামনি। ঠিক আছে, সোমা আমার দিস ওই বন্ধু থাক, আমার পরে আবার দিবার চাও না। আঙ্গ ব্যাক করে দেয়, আমার দেয়, শিলিরে দেয়, শিরিনে দেয়। আমরা তো এখন বাবা কই হাঁটতাছি, দেখছো তোমার ভাবি, তোমার এত আদরের বাপ, ভালোবাসার জিনিস তুমি না তাহলে কইছো যে আমার বাপে আমার বেশি ভালোবাসি, তোমার বাপেই তোমার থেপো লাগে। দেখছো ওটা কারা? আয় এটা কারা? উমা, আমার সোনা তো বুঝে, তোমার তাও ওই মুখ ভালো করে দেখাও, তাও এর মুখ দেখাও বাবা। হ্যাঁ এই যে ওরে আদর করো, দোয়া করে দাও। এই যে আয়া, এটা কেরা দেখছেন? আল্লাহ দেখি তোমার তাওই লাগে এটা নে, তুমি জানো এটা তাওই লাগে, তাওই না। আমার কাছে ক্লিপ আছে। এখানে কি হয়েছে যে কি অবস্থা, খামছি খুমছি খামছি নিয়ে। না, বাবা দেখ এই ক্লিপটা আমি পেয়েছি। আচ্ছা, ভালো এটা আছে। কার বাবা? আমার বাবা, এটা আমার বাবা, আমাকে দুইজনেরই বাবা। চুল হলো সামনে থেকে কাটা দিলে কেমন যেন হয়ে যায়, এলে কাটতেছি না, বড় করতেছি, কাটো বড়। না। আর সামনে থেকে কাটব না, ও এই যে এমনি থাকলে কত সুন্দর লাগে, আস্তে এমনি আস্তে রাখবো না তো, কেটে কেটে ওই যে সামনে দিয়ে রাখবো। আচ্ছা, না ঠিক আছে, তুমি এগুলা পড়ো, আমি গোসল করে রাখি। ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন, সবাই আমার নামাজ নেখায়াতের জন্য দোয়া করবেন।